টাইগার পেসার নাহিদ রানার 147 কিলোমিটার বেগের এক অগ্নিঝরা ডেলিভারি চোখেই দেখল না আইরিশ ব্যাটার। সোজা ব্যাটে খেলতে গিয়ে ফসকে গেল তার ব্যাট। ফলাফল ব্যাটের কণায় লেগে বল চলে গেছে স্লিপের হাতে। ব্রেক থ্রু পেল বাংলাদেশ। এমন বল দেখে যেন অবাক হয়ে গেল সকলে। নাহিদ রানার এমন দুর্দান্ত ডেলিভারি নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। একটা উইকেটের জন্য মরিয়া হয়ে উঠেছিল সকলে। ঠিক সেই মুহূর্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রাম্প কার্ড হয়ে হাজির হলেন নাহিদ রানা। গতিদানব এই বোলার বরাবরই আলোচনায় থাকেন নিজের স্পিডের জন্য। আজ ঠিক সেটাই দেখালেন আরো একবার। তার ঘন্টায় প্রায় 147 কিলোমিটার গতিতে করা এক ডেলিভারি চোখে দেখা তো দূরে থাক, বুঝতেই পারেননি ব্যাটার। ফলাফল আইরিশ ওপেনার পল স্টার্লিং এর ব্যাট থেকে হাত সরে গেল এবং এইস হয়ে আউট হয়ে ফিরে গেলেন পেভিলিয়নে। বাংলাদেশের ইতিহাসে অনেক পেসার এসেছেন, অনেক দ্রুত হারিয়েও গেছেন। 25 বছর আগে লাল বলের ক্রিকেটে পথযাত্রা শুরু করার পর থেকে এখন পর্যন্ত মাশরাফি থেকে শুরু করে অনেক পেসার বড় স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু এদের মাঝে এক নাহিদ রানাই জাতীয় ইতিহাসে সবচেয়ে বেশি জোরে বল করতে জানেন। মাত্র তরুণ বয়সে তিনি যেভাবে আশার পালে হাওয়া দিতে শুরু করেছেন তা বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল। ঠিক সেই প্রমাণ দিলেন আজ আরো একবার। আইরিশ সেট ওপেনার পল স্টার্লিং এর বিপক্ষে এমন জোরে এক ডেলিভারি করলেন যে ব্যাটার রীতিমতো চোখেই দেখেননি সেই বল। এদিন সিলেটে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী আয়ারল্যান্ড। ইনিংসের শুরুতে বাংলাদেশের হয়ে ব্রেক থ্রো এনে দেন হাসান মাহমুদ। ডানহাতি এই ফাস্ট বোলারের করা চতুর্থ ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নে। কিন্তু এরপরেই টাইগার বোলারদের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান পল স্টার্লিং এবং ক্যাট কারমাইকেল। দুজন মিলে সাবলীলভাবে সামলাতে থাকেন স্বাগতিক স্পিনারদের। চা বিরতির আগে আর কোনো বিপদ আসতে দেননি নিজেদের ডেরায়। তবে বিরতি থেকে ফিরে বোলিং এ এসে সেই অসাধারণ ডেলিভারি করে ব্রেক থ্রো এনে দেন পেসার নাহিদ রানা। আজ শুরু থেকে অনেকটা ওয়ানডে মেজাজে রান তুলছিলেন পল স্টার্লিং, যার সুবাদে দ্রুত পূরণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। কিন্তু এরপরেই আক্রমণে এসে তাকে পেভিলিয়নের পথ ধরতে বাধ্য করেন নাহিদ রানা। ম্যাচের তখন চলছিল 27তম ওভারের খেলা। নাহিদ রানার করা প্রথম ডেলিভারিটি ছিল অফ স্টাম্পের বাইরে, যেটি কভারে ঠেলে দিয়ে 2 রান নেন স্টার্লিং। এরপর দ্বিতীয় বলটি করেন শর্ট লেন্থে এবং একইভাবে স্টাম্পের বাইরে, যেটি পুল করতে গিয়ে পরাস্ত হন ব্যাটার। এবার তৃতীয় বলটিও অফ স্টাম্পের বাইরে করেন প্রায় 147 গতিতে। সেটি কোনো মতে রুখতে গেলে স্পিডের কারণে ব্যাট থেকে এক হাত ফসকে যায় ব্যাটার স্টার্লিং এর, যার কারণে আউটসাইড এজ হয়ে বল চলে যায় স্লিপে থাকা সাদমানের হাতে। ফলে 76 বলে 60 রানের ইনিংস খেলে বিদায় নেন আইরিশ ওপেনার। এরপর লাঞ্চ ব্রেকের আগে বাকি কাজটুকু করে দেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। 6 বলে মাত্র 1 রান করা হেরি ট্র্যাক্টরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন তিনি। খানিক বাদে অর্ধশতক করে ধীরে ধীরে গলার কাটায় পরিণত হতে থাকা ক্যাট কারমাইকেলকে আউট করেন শান্তর হাতে দুর্দান্ত এক ক্যাচ দিয়ে। একটা উইকেটের জন্য মরিয়া হয়ে উঠেছিল সকলে। ঠিক সেই মুহূর্তে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ট্রাম্প কার্ড হয়ে হাজির হলেন নাহিদ রানা। সব মিলিয়ে লাঞ্চ ব্রেকের আগে 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ।